চেপে ধরেছেন, তার বুকটা বুলেট দিয়ে ঝাঁঝরা করেছেন। জন্ম দেওয়ার যে কষ্টটা না, এটা বুঝবেন না। একটা জন্ম দিয়েছে এক সন্তানদের, যুগে যুগে মীর জাফর জন্মায়। 1971-এ রক্তক্ষয় আরো কম হতো যদি মীর জাফররা না থাকতো। আমাদের এখান থেকে জাস্ট খবর আসলো যে বিভিন্ন কোন অফিস থেকে বললো, প্রক্টরের অফিস থেকে ছবি আমাদের বিভিন্নভাবে তুলে পাঠাচ্ছে, মানে চিহ্নিত অ্যাজ ইফ আমরা সন্ত্রাসী। তো কারা আছে, কারা ভয়েস তুলছে, তাদের ছবি। তো ছেলেটাকে দেখে জিজ্ঞেস করলাম, কারণ আমার তো কোনো এখতিয়ার নাই তার ফোন দেখার, আছে? আমি তো একজন শিক্ষিত মানুষ, আমি একজন সুনাগরিক, আমি তো ওকে বলতে পারি না আমার ফোন, আপনার ফোন আমাকে দেখান, তাই না? জাস্ট আমি ওকে বললাম যে যুগে যুগে মীর জাফর জন্মায়। 1971-এ রক্তক্ষয় আরো কম হতো যদি মীর জাফররা না থাকতো, ঠিক কিনা বলেন? আপনাদের আমাদের বিবেকের কাছে প্রশ্ন করেন কোন দলে দাঁড়াবেন। এতটুকুই বললাম, আর তো কিছু বলার নাই। আর ছবি তুলে তুলে পাঠাতে হবে কেন? আমরা তো সামনে দাঁড়াচ্ছি, বুক পেতে দাঁড়িয়ে আছি, নাম ঠিকানা সব আছে, কি করবেন? তবে এইটা তো ধিক্কারজনক, তাই না? পরিচয় দিয়েছে, আমি পরিচয়টা দিতে উনি হচ্ছে প্রক্টোরিয়াল মোবাইল টিমের একজন সদস্য। ওনার নাম মনে হয় মাসুদ রানা মনে হয় ওনার নাম। আর কি বলবো বলেন? ঠিক আছে, আন্দোলন নিয়ে এটা আন্দোলন কি নিয়ে বলবো বলেন? অনেকবার বলেছি, আর বলবার কিছু নাই অলরেডি। সেটা হচ্ছে অন্যায় অনেক সহ্য করছি, অন্যায় সীমা ছাড়িয়ে গেছে। এখন এটা বুকের ভেতর এসে লাগছে, আত্মায় লাগছে, বিবেকে লাগছে। মানুষ হিসেবে তো মরে যেতে পারবো না, মেরে ফেলেছেন তো অলরেডি। এখন এই যে রক্তর বন্যা বয়ে যাচ্ছে না, এটার বিচার চাই, তার কাছে চাই না। তবে বিচার করতে হবে, জবাব নিতে আসছি, সবকিছু লিখিত আছে। আমার ছাত্ররা এখনো আছে, অনশনে আছে। এবং এই ছাত্রগুলা কিরকম জানেন? ওই যে আপনারা তো পুরুষ মানুষ, আল্লাহ তাআলা আপনাদের সৃষ্টি করেছেন এক ধরনের ক্ষমতা দিয়ে, কিন্তু আপনাদেরকে মা বানান নাই। জন্ম দেওয়ার যে কষ্টটা না, এটা বুঝবেন না। একটা জন্ম দিয়েছে এক সন্তানদের, এরপর শিক্ষক হয়ে কি হয়েছে, এই ছাত্রছাত্রীরা যখন তরুণ হিসেবে আসে, এই অভিভাবকরা আমাদের কাছে পাঠান, আমাদের হেফাজতে পাঠান, ওদেরকে সুনাগরিক করার জন্য, সুশিক্ষিত করার জন্য। তরুণ প্রাণ, এদের কখনো শাসন, কখনো বকা, আদরে এদেরকে আমরা সুনাগরিক গড়ার চেষ্টা করি। তাদের ভেতরে আত্মবিশ্বাস জন্মায়, আত্মসম্মান। তার কলার চেপে ধরেছেন, তার বুকটা বুলেট দিয়ে ঝাঁঝরা করেছেন, সমস্ত বাহিনীকে ব্যবহার করে নিয়েছেন। এর বিচার চাই আমরা এখানে এসে। অনেকেই বলছিলেন যে এই এতগুলো প্রাণ ঝরে যাওয়ার পরে কি সবাই সোচ্চার হলেন কেন? মানে না, আমরা যে যার জায়গা থেকে ছিলাম, কিন্তু ওই যে ভয়ের বীজ তো মাথায় ঢুকিয়ে দিয়েছেন। এই দল, ওই দল, এ করা যাবে না, ও করা যাবে না, এটাই তো পুঁজি। এই চেতনাই তো আপনাদের পুঁজি ছিল। ডিভাইড অ্যান্ড রুলস জানেন? ডিভাইড অ্যান্ড রুলস এর গেম খেলেছে, আমরাও যুগে যুগে সেইটার তালে দিয়েছি। এখন কোনো ডিভাইড অ্যান্ড রুলস নাই। আমরা মানুষ, আমরা শিক্ষিত মানুষ, আমরা অশিক্ষিত মানুষ। আপনার দেয়া ভয় আর কোনোভাবে আমাদেরকে ভীত করে না। প্রিন্স আইমা ফেরদৌস, প্রফেসর, ইন্টারন্যাশনাল বিজনেস।